চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 10 ব্রহ্মপুত্র থেকে বরাক পর্যন্ত এই পাঠটির আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখতে পাচ্ছ অনুশীলনী দেওয়া হলো। 1 নম্বর হলো নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর অনুযায়ী কাছের গোল বৃত্তটি পূরণ করো। তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি আনসার করে দিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নাও যে অসমের দুটি প্রধান নদী কোনটি হয়ে যাবে তোমার ব্রহ্মপুত্র বরাক। তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি এভাবে পূরণ করে দেবে। খ নম্বর হবে কোথায় সাধারণত জুম চাষ করা হয়। তাহলে আনসার হয়ে যাবে 3 নম্বর অপশন, যে পাহাড়ের ঢালু জমিতে। তাহলে 3 নম্বর বৃত্তটি ভাবে পূরণ করে দেবে। গ নম্বর হবে নদীর আশেপাশের এলাকায় কেন চাঙ্গর তৈরি করা হয়। তাহলে আনসার হয়ে যাবে তোমার 3 নম্বর, যে বন্যা থেকে রক্ষা পেতে। তাহলে 3 নম্বর বৃত্তটি ভাবে তুমি পূরণ করে দেবে। নেক্সট দেখে নাও 2 নম্বর হয়ে যাবে শূন্যস্থান পূরণ করো। অসমে মূলত 3টা প্রাকৃতিক বিভাগে বিভক্ত, 3টা লিখে নেবে। তারপর হয়ে যাবে সেই অসমের সীমায় দুটি দেশ আছে। অসমের জাতিদের দুইটা গোষ্ঠীতে বিভক্ত করা যেতে পারে। তারপরে 4 নম্বর দেখে নাও। ঘ নম্বর হবে যে অসমের সমতল অঞ্চলে ঘন জনবসতি পাওয়া যায়। তারপর 3 নম্বর কোশ্চেন হলো যে সঠিক উত্তর লিখো। ক হবে যে কোন ধরনের স্থানের জন্য চাঙ্গর উপযুক্ত। তাহলে আনসার লিখবে তোমরা বন্যপ্রাণী, পোকামাকড় ইত্যাদির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ি অঞ্চলে চাঙ্গর তৈরি করা। তাছাড়া নদীর কাছাকাছি ঘন ঘন বন্যার ঝুঁকিপূর্ণ বন্যা কবলিত সমতল অঞ্চলও লোকেরা চাঙ্গর তৈরি করে বাস করে। সুতরাং পাহাড়ি অঞ্চল এবং বন্যা কবলিত সমতল অঞ্চল চাংঘর তৈরির জন্য উপযুক্ত স্থান। খ নম্বর দেখে নাও। কোয়েশ্চেন হয়ে যাবে জুম চাষ কীভাবে করা হয়। আনসার হয়ে যাবে কার্বি আংলং এবং ডিমা হাসা পার্বত্য অঞ্চলে মানুষ জুম চাষ করে। তারা পদ্ধতিতে পাহাড়ের ঢালু জমিতে বন জঙ্গল কেটে পুড়িয়ে পরিষ্কার করে চাষের জমি তৈরি করে। এই জমিতে বিভিন্ন ফলমূল, আদা, হলুদ, ভুট্টা, ঔষধি গাছ ইত্যাদি চাষ হয়। ঠিক আছে, এভাবে কিন্তু আনসার তোমরা লিখবে।